তোমাদের মধ্যে থেকে অনেকেই জিজ্ঞাসা করেছিলে দিদি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে কবে যাবে। তো আমি দেখো রেডি হয়ে গেছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাব বলে। এই যে আমার ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই জানিও। আর হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোনাকি লাইফস্টাইল। আমি তোমাদের জোনাকি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রথমেই যে প্যান্ডেলটায় আমরা এসেছি এটা হচ্ছে আমাদের এখানে সব থেকে বড় জগদ্ধাত্রী ঠাকুর। দেখো কত বড়। যদিও চন্দননগরের কাছে খুবই ছোট, কিন্তু আমাদের এখানে সব থেকে বড়। সামনে থেকে মায়ের মুখটা একবার তোমরা দেখে নাও কেমন লাগছে। খুব মিষ্টি মাকে দেখতে। প্রথম ঠাকুর দেখার পরে নেক্সট আমরা আর একটা প্যান্ডেলে যাব। আর এই দেখো এত একটা বড় সড়ো জ্যামের মধ্যে আমরা ফেসে গেছি, প্রায় আধ ঘন্টা একই জায়গায় দাঁড়িয়ে আছি। চলো দেখা যাক কতক্ষণ পর যাই। এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্যান্ডেল। তো চলো ভিতরে যাওয়া যাক। এখানেও কিন্তু সিম্পলের মধ্যে মায়ের মুখটা খুব সুন্দর লাগছিল। তোমরা দেখেছো কি সুন্দর দেখাচ্ছে। তোমাদেরকে তো একটা শর্ট ভিডিওর মাধ্যমে বলেইছিলাম যে কাল সন্ধেবেলা আমি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, আর কাল তো ছিল দশমী। তো দশমীর দিনকেও কি হারে ভিড় তোমরা একবার দেখো। আর আমরা এখন যেখানে চলে এসেছি এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্যান্ডেল। তো এখানে থিমটা করেছিল জঙ্গল নিয়ে, মানে জঙ্গলের ভিতরের সমস্ত কিছু করেছিল। বেশ সুন্দর লাগছিল, তোমরা একটু দেখে নাও। আমরা যখন যাই তখন কিন্তু ওখানে পুরোহিত মশাই পুজো করছিলেন। উপরে কিন্তু অনেক পাখি, পাখির বাসা এই সমস্ত ছিল, বেশ সুন্দর দেখাচ্ছিল। তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। আরও পরে আরও অনেক কিছু দেখার বাকি আছে। তো বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি চন্দননগরে। দেখো খালি লাইটিংটা। না না, এটা চন্দননগর না, এটা হলো আমাদের সিঙ্গুর। দেখো তোমরা লাইটিংটা। সিঙ্গুরেও এরকম লাইটিং হতে পারে। দেখো কি সুন্দর লাগছে, মানে ওয়াও, জাস্ট ওয়াও। এত ভালো লাগছিল না, এটার নিচে দিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেন মনে হচ্ছে আমি কোথায় চলে এসেছি। কি সুন্দর লাগছে। ফিলটা দেখো, চন্দননগরের মতোই আমাদের সিংড়ো এসে গেছে লাইটিং। এটা তো গেল শুধু লাইটিংটা, দাঁড়াও তোমাদেরকে কিন্তু ঠাকুরটাও দেখাবো। এতটা বড় আলোর রাস্তা পেরিয়ে কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি 4 নম্বর প্যান্ডেলে। এই হচ্ছে সেই প্যান্ডেল যার লাইটিংটা চন্দননগরের মতো করেছিল। এত সুন্দর লাইটিং, এত সুন্দর প্যান্ডেল, এটা কি ফাঁকায় কি গিয়ে দেখা যায় বন্ধুরা? না, একদমই না। প্রচুর লম্বা লাইনে দাঁড়িয়ে শেষে আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকতে পেরেছিলাম। বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা মোটামুটি প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাব অবশ্যই, ভিতরে গিয়ে দেখা যাক ভিতরটা কীরকম করেছে। বাইরেটা তো সুন্দর লাগছেই, ভিতরটা গিয়ে দেখি, চলো বন্ধুরা। তো প্রথমেই ভিতরে ঢুকে দেখি যে থিমটা হয়েছে নাচকে কেন্দ্র করে। পুরোটাই নাচের ওপরেই থিমটা করা। ভিতরে কিন্তু একটা নটরাজের মূর্তিও আছে। তো তোমরা দেখে নাও কেমন লাগলো, অবশ্যই কিন্তু জানাও আমাকে এই কমেন্ট বক্সে।
এখানেও কিন্তু মায়ের মূর্তিটা খুব সুন্দর করেছিল, দেখো তোমরা, তোমাদেরকে আরও ক্লোজ থেকে দেখাচ্ছি। আর তোমরা অনেকেই বলো যে আমার বরমশাই কেমন দেখতে, কি নাম, দেখতে পাও না তোমরা। এই দেখো ভিডিওতে এটাই হচ্ছে আমার বরমশাই, তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। অনেক ভিডিওতেই আমি ওকে দেখাই, বাট তোমরা হয়তো অতটা দেখোনি, তার জন্যই জিজ্ঞাসা করো। তো এই দেখো, চলো এই যে সামনে থেকে তোমাদেরকে আরও ভালোভাবে দেখাই মায়ের মুখটা কত কিউট লাগছে। আর পুরো সাজটা সোনালি সোনালি মতো ছিল। দেখো প্রায় অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। এরপরে আরও যে সমস্ত ঠাকুর দেখতে গিয়েছি সেই সমস্ত ভিডিও তোমরা পরের পার্টে পাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট আরও সুন্দর একটা ব্লগের সঙ্গে।